রামুতে দীর্ঘ ৩০ বছরের খতিয়ানিভুক্ত জায়গা দখল করে বাসা নির্মাণের অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামি ভূমিদস্যু সিরাজের বিরুদ্ধে। কক্সবাজার রামু চাকমারকুল ইউনিয়নের খন্দকারপাড়ার বাসিন্দা মৃত সুলতান আহমেদের পুত্র সিরাজুল ইসলাম স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় অনেক নিরীহ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার রয়েছে একাধিক নিজস্ব অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী, যে কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। এই জমিটি নুরুল আমিন নামের ব্যক্তির খতিয়ানভুক্ত জমি। আমরা জানি, আমরা তার পার্শ্ববর্তী এলাকার লোক। তো আমরা খবর নিয়ে দেখছি যে ধরে ওই জমিটি ওই দখলে ছিল নুরুল আমিন নামে। আমরা স্থানীয় কিছু সচেতন ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান সহ সাংবাদিকেরা জড়ো হয়ে এই বিচারটি আমরা আমলে নিই। এই বাড়িটি হচ্ছে মূলত হচ্ছে সিরাজের, কিন্তু এই জায়গার মালিক হচ্ছে মূলত নুরুল আমিন। যারা করতে চাইলে আর মোটরই সরকারি আর জমিনত গাড়িরে বাদে ইতে দখল করতে চাই পয়লা মেডিল্লা কারা হাল করছি। নুলামিন জায়গায় জান এত বছর হইতে হাত দে 30 বছর হইল। আর তো জায়গা পার হই ওরা ইন্দুল লই বেজাল বাজাই দিয়ে দিতে। গেল ফেব্রুয়ারিতে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তেচ্ছিপুল এলাকার বাসিন্দা নুরুল আমিন। মৃত্যুর পর তার জায়গায় সিরাজুল ইসলাম দখল করে ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ তুলেছে নুরুল আমিনের পরিবার। আমার নাম ফয়সাল আমিন, আমার বাবার নাম নুরুল আমিন। 1993 সালে আমার আব্বু এই জায়গাটি ক্রয় করার পরে যখন আমার বাবা হঠাৎ করে একটা দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেন, এই মৃত্যুতে সুবাদ করে কিছু জায়গা এই আমার পার্শ্ববর্তী এলাকার সিরাজ নামের এক ব্যক্তি, সিরাজ নামে। তাহলে আমার জায়গাটা আমি যখন বুক করতে আসার কারণে আমাকে বাধাগ্রস্ত করে আমার জায়গার উপরে জোরপূর্বক করে একটা বাড়ি নির্মাণ করেন। এই বিষয়ে গেল 28 ফেব্রুয়ারি রামু থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহত নুরুল আমিনের পুত্র ফয়সাল আমিন। অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ও তার ভাই বাহাদুর আরও কয়েকজন মিলে ওই জায়গাটি দখল করে রেখেছে। এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 96 মধ্যে 70 হরা জায়গা বিচরে নুলামিন চাচা বরিপুরে 18 হরা করছে, 14 হরা করছে নাম যায়। আমি মৌলবীরা বিচে করছি 6 হরা। তারপরে 71 টাকা কিছু নামদারি আছে। নুলামিন চাচা গিয়ে আবার ওই 2000 গিয়ার মাদে 8টার মাদেও এনতি জায়গা কোনি গিয়ারে বেশি বেলাই ডাক্তাররে ও কিনাতি তো গিয়ার কিনে আসলে মনে করেন এই 37.5 শতক। নিরুপায় হয়ে থানা ও আদালতে দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার, চান সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা। মামলাটা তদন্ত সাপেক্ষে সঠিক তদন্ত রিপোর্ট যথাযথ সময়ে বিজ্ঞ আদালতে দাখিল করা। যেহেতু অভিযোগের পরবর্তী প্রেক্ষিতে মামলা হয়েছে, সুতরাং আমরা মামলাটা বিবেচনা করে নেব।